একটা সময় ছিল যখন প্রতিবেশী মানেই সাহায্যকারী, আর এখন আজকের দিনে অনেক প্রতিবেশী যেন ছদ্মবেশী শত্রু। আপনি বাইরে গেলে আপনার পিছনে কথা বলে, আপনার সুখ দেখলে তারা ভিতরে ভিতরে জ্বলে ওঠে, আপনার অনুপস্থিতিতে তারা আপনার বাড়ির মানুষজনদের মানসিকভাবে যন্ত্রণা দেয়, আর আপনি সব চুপচাপ সহ্য করে যান। কিন্তু আর নয়, আজ আমি আপনাকে এমন 5টা চাণক্য নীতির কথা বলবো যা ব্যবহার করলে আপনার চিরশত্রু আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা শিক্ষা। প্রতিবেশী শত্রুরা 3টে কারণে আপনাকে টার্গেট করে: 1, ঈর্ষা; 2, দখল ও নিয়ন্ত্রণ; আর 3, আপনাকে মানসিকভাবে দুর্বল বানানো। তারা চায় আপনি সব সময় তাদের সামনে মাথা নিচু করে থাকুন, তাদের অপমান মুখ বুজে সহ্য করে নিন, আর ভিতর থেকে নিজের উপর আস্থা হারিয়ে ফেলুন। আর আপনি শুধু বলেন যে প্রতিবেশী তো, পাত্তা না দিলেই হলো। কিন্তু আপনি জানেন না যেটা সম্পূর্ণ ভুল। আপনার পাত্তা না দেওয়ার মানসিকতা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি কিছু বলেন না বলে আপনার শত্রুরা আপনাকে বেশি ব্যবহার করছে। তাই এই শত্রুকে জব্দ করার 5টা শক্তিশালী চাণক্য নীতি আজ জেনে নিন। 1, শত্রুর সামনে সবসময় হাসি মুখে থাকুন। আপনার হাসি মুখটা শত্রুর সামনে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। চাণক্য বলতেন যে শত্রুর সামনে কখনো রাগ দেখিও না, শত্রুকে বিভ্রান্ত করো তোমার শীতল আচরণে। তাই শত্রুর সামনে সব সময় ঠান্ডা মাথায় কথা বলতে হবে, আর তাতে তারা বুঝতেই পারবে না যে আপনি কি ভাবছেন, কি করছেন, আর তাই তারা দুর্বল হয়ে পড়বে। 2, চাণক্য বলতেন যে পরের দুর্বলতা বুঝতে হলে আগে নিজের ঘরকে শক্ত করতে হবে। তাই আপনি আপনার আশেপাশের প্রতিবেশীর সাথে সৎ ভাব রাখুন, তাতে আপনি একা থাকবেন না, কিন্তু আপনার শত্রুরা এক ঘরে হয়ে যাবে। 3, চাণক্য বলতেন যে বুদ্ধিমান ব্যক্তিরা সব সময় শত্রুর গতিবিধি জানে, কিন্তু শত্রু তার কিছুই জানে না। তাদের ছোট ছোট কর্মকাণ্ড আপনি চুপি চুপি খেয়াল রাখুন, লক্ষ্য করুন। কেউ কি বলল, কি করলো, সেগুলো মনে রাখুন। চাইলে আপনি ডায়েরিতে লিখুন, যাতে সঠিক সময়ে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন। 4, গভীর বনে পা রাখার আগে আপনি জেনে নিন যে বাঘ কোথায় লুকিয়ে আছে। আপনার প্রতিবেশী শত্রু আপনার কোনো ক্ষতি করলে বা ক্ষতি করার চেষ্টা করলে আপনি তার পাল্টা না করে সঠিক সময় আর সঠিক পরিবেশের জন্য অপেক্ষা করুন। 5, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে তারা সব সময় আপনার নিচেই থাকে। চাণক্য বলেছিলেন যে নিজেকে বড় করে শত্রুরা তখন আপনি ছোট হয়ে যায়। আপনি যদি জীবনে এগিয়ে যান, ভালো কিছু করেন, যদি আপনার ঘর ঠিক রাখেন, তাহলে আপনি আপনার শত্রুর ক্ষুদ্রতা বুঝতে পারবেন। তারা আপনাকে কখনোই আর আঘাত করতে পারবে না, কারণ আপনি তাদের লেভেলেই নামবেন না। চাণক্য বলতেন যে নরম হৃদয় থাকা ভালো, কিন্তু সময় মতো কঠোর হতে না জানলে এই পৃথিবী তোমাকে পদদলিত করবে। শত্রু প্রতিবেশীর বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় ঢাল হলো আপনার মনের জোর। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, কারণ যে নিজেকে সামলাতে পারে সেই গোটা পৃথিবীটাই সামলাতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। শত্রু প্রতিবেশীকে জব্দ করার আগে আপনাকে ভিতর থেকে শক্ত হতে হবে। আপনার শান্তি, ঘরের সুখ, আপনার মান সম্মান রক্ষা করতে চাইলে ভদ্রতার নামে দুর্বল থাকার দিন শেষ। আজ থেকে নিজের জন্য দাঁড়ান। ভদ্রতা হোক সম্মানজনক, দুর্বলতা নয়। আপনি যদি মনে করেন যে চাণক্য নীতিগুলো আজকের যুগেও অনেক বেশি প্রযোজ্য, অনেক বেশি কার্যকরী, তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন যে চাণক্যের কোন নীতিটা আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন। নমস্কার।